ভাটপাড়া 14 নম্বর ওয়ার্ডে গৃহস্থের বাড়ি আগুনে ভস্মীভূত, পাশে থাকার আশ্বাস পবনের। শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের মিঠিতলাও এলাকার 15 নম্বর গলিতে। মিঠিতলাও এলাকার বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় আচমকা আগুনে দাসপুর বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। শম্ভু দাস ও শিবু দাসের ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে পবন বলেন, কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। ঘরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পবন জানান, পাড়ার লোকজন প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তারপর দমকল এসে তৎপরতার সঙ্গে আগুন নেভায়। তবে 3টি গ্যাস সিলিন্ডার এলাকার লোকজন ঘর থেকে বের করায় বড় ধরনের ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। ওর সঙ্গে কথা হয়েছে, ও বলছে কি আমার সবাই ফ্যামিলি, আমার মেয়ে লোক তো পড়াশোনা করার জন্য টিউশন গিয়েছে, আর আমার পুরো ফ্যামিলি বাইরে বসেছিল। হট করে কী করে আগুন লেগে গেছে এখনও বোঝা যায়নি। ও তো খুব ভালো ছিল কি কেউ ক্যাজুয়ালিটি হয়নি, শুধু পুরো যা কিছু ছিল বাড়ির মধ্যে সব কিছু জ্বেলে গেছে। আর একটা ব্যাপার ছিল, 2-3টা সিলিন্ডার ছিল। ও তো ভালো হয়েছে কি সিলিন্ডার আমার লোক এখানে আমার ভাই আছে এখানে ওখানে গিয়ে ফায়ার ব্রিগেড সঙ্গে মিলে পুরো যে সিলিন্ডার ওখান থেকে বাইর করে দিয়েছে, না তো সিলিন্ডার ব্লাস্ট হতো তো একটা বড় ঘটনা হতো। নাম তো ভাই নাম তো শম্ভু নাম আছে, শম্ভু। আর আমি পাশেই ছিল, একটা ক্যাম্পেনিং করছিল, আমার এই ছেলে লোক আমাকে ফোন করে জানিয়েছে কি এরকম ঘটনা হয়েছে, আপনি তাড়াতাড়ি এসে গেল। তো আমি যেখানে এসেছে ফায়ার ব্রিগেড ছিল না, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডকে ফোন করে ডেকেছে। ফায়ার ব্রিগেড দাম উইদিন দ্য 5 মিনিটসে চলে এসেছে। ও তো ফায়ার ব্রিগেডে একটা গলি এত ছোট আছে, একটাই ফায়ার ব্রিগেড কী করে এখানে এসেছে, এই একটা বড় ব্যাপার আছে। কেন ফায়ার ব্রিগেডে জল ফিনিশ হয়ে গেছে, अब নতুন ফায়ার ব্রিগেড কব আসবে? একটা তো রাস্তাই খুব ছোট আছে, এই জন্য যত লোক ছিল এখানে পাড়া লোক ছিল সবাই জল দিয়েছে, নিজে বাড়ি থেকে জল ওখানে ফেলে দিয়েছে। আর ফেলা পড়ে এরকম দেখুন এখন ফায়ার কন্ট্রোলে চলে এসেছে। না এখন মানুষের সঙ্গে তো কিছু হয়নি, মানুষ সব সেফ আছে, খালি বাড়ি পুরো জ্বেলে গেছে। হ্যাঁ এখনই কথা হয়েছে আমার, ও তো ওখানে বসেছিল, এখন তো আমার পাশে এসে আমি বলেছেন আপনি চিন্তা করুন না, রাত্রেবেলা কি করে আপনাকে একটা শেল্টার তো দিতে হবে, রাত্রেবেলা যা কাজ হবে সকালবেলা থেকে কাজ হবে ওখানে। দেখুন ফায়ার ব্রিগেড মেন রাস্তা এত ছোট আছে না, ফায়ার ব্রিগেড কী করে আসবে? আমার সামনেই সব এসেছে, এত কম সেকেন্ড মধ্যে চলে এসেছে, লেকিন রাস্তা প্রচুর ছোট আছে। এই জন্য বলে যে রাস্তা একটা প্ল্যানিং করে রাস্তা রেডি হতো না তো এত সমস্যা হতো না, 2-3টা গাড়ি এসে যেত। লেকিন তো যত আগ লেগেছে খুব কম সময়ের মধ্যেই আগ বুঝে গেছে। হ্যাঁ এখন সব আউট অফ কন্ট্রোলে আছে। পাশে আছে পরিবারকে আমি বলেছেন চিন্তা করো না, যা হয়েছে সব আমি ঠিক করে দেবে, আপনি আজকে নিয়ে চিন্তা করুন, আজকে নিয়ে কোথাও শেল্টার ওল্টার তো দিতে হবে, মানে পুরো পরিবার কোথায় থাকবে রাত্রেবেলা? তো একটা জগৎ দিয়েছে, শেল্টার করা যাবে, কালকে দেখা যাবে কি করা যাবে।